হ্যালো ফ্রেন্ড, প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে নতুন একটা ডিশ রান্না করতে চলেছি সেটা আপনাদের প্রত্যেকেরই খুব প্রিয় একটা খাবার। তো এটা আমার একটা রিকোয়েস্টের রান্না। তো আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। তাহলে চলুন দেখে নিই চিকেন বিরিয়ানি বানানোর রেসিপি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আর লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে একদম ভুলবেন না। এখানে আমি বিরিয়ানির আলুটা সেদ্ধ করার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই জলে আমি নুন দিয়ে দিয়েছি এবং অল্প ফুড কালার দিয়ে দিলাম যাতে আলুগুলোর একটা খুব সুন্দর একটা কালার আসে। তো এবার আমি এটা ঘেঁটে নিচ্ছি এবং এর সাথে আমি একে একে আলুগুলো দিয়ে দিলাম। সব আলুগুলো দিয়ে আমি অর্ধেক সেদ্ধ করব, পুরো সেদ্ধ আমি করব না। এখানে আমি 500 গ্রাম মতো চাল নিয়েছি, দেরাদুন রাইস। এটাকে আমি আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার এটা আমি সেদ্ধ করে নেব। এবার এই জলে আমি নুন, তেজপাতা এবং ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দেব এবং জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তারপর আমি চালগুলো দিয়ে দেব। তার আগে আমরা যদি ঠান্ডা জলে চালগুলো দিই তাহলে চালগুলো অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার জলটা ফুট ধরে গেছে, ওই জন্য আমি চালগুলো দিয়ে এটা 90% চালটা আমি সেদ্ধ করে নেব। আমি এখানে আগেই মাংসের সাথে ভিনিগার মাখিয়ে রেখেছিলাম, তারপর নুন দিয়ে দিলাম। এবার একে একে আমি 3 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা এবং এর সাথে আমি টক দইটা দিয়ে দেব। টক দইটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, বেশিও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তারপর আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। লাস্টে আমি 3 চামচ মতো সাদা তেল দিয়ে দেব, দিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেব যাতে আমার ম্যারিনেশনটা ঠিকমতো হয়। এরপর আমি বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা ভেজে নেওয়ার জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, তারপর এটা মুচমুচে করার জন্য লো ফ্লেমে ভেজে নিতে হবে। এখানে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে রেখে দিচ্ছি। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। ম্যারিনেশন করে রাখা মাংসটা আমি এবার তৈরি করে নেব। একে একে আমি আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে খুব হালকাভাবে এটা নাড়াচাড়া করবেন যাতে কোনোভাবে মাংসটা ভেঙে না যায়। এখানে আমার মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে একটা টমেটো আমি বেটে নিয়েছিলাম, তো সেটা আমি এর সাথে একটু মিশিয়ে নেব, মিশিয়ে আমি ভেজে নেব। আমার এটা প্রায় অর্ধেক হয়েই গেছে, আমি এটা পুরোটা তৈরি করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার এটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার চালটা আমি 90% কুক করে নিয়েছি। এবার আমি দুধটা রেডি করে নেব। আমি এখানে 200 কাউ মিল্ক নিয়ে নিয়েছি, তারপর এর সাথে আমি 3 চামচ রোজ ওয়াটার নিয়ে নিলাম, তারপর 3 চামচ কেওড়া জল নিয়ে নিচ্ছি, তারপর এর সাথে আমি ফুড কালার একটু মিশিয়ে নেব। কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো মিশিয়ে নেবেন, খুব বেশি চাইলে বেশি ফুড কালার ইউজ করতে পারেন, আমি একটু কম ইউজ করেছি। দিয়ে আমি দুধটা এইভাবে নেড়ে নিলাম, তারপর আতর দিয়ে দেব। আতর আমি এখানে 4 ফোঁটা ইউজ করেছি। আপনারা যদি চান এরপর আপনারা দুধের সাথে কেশরও ইউজ করতে পারেন, তাতে বিরিয়ানির কালারটা আরও ভালো আসবে। আমি এখানে ননস্টিকের কড়াইতে পুরোটাতেই আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি
এবার কড়াইয়ের নিচে এইভাবে তেজপাতা সাজিয়ে দেব। আমরা অনেক সময় দেখি যে বিরিয়ানিটা নিচ থেকে হয়তো পুড়ে গেছে, তো এইভাবে তেজপাতা দিয়ে রাখলে আপনাদের বিরিয়ানিটা কোনো দিনই পুড়ে যাবে না নিচটা অনেক সময়। তো এবার আমি একটা লেয়ার বানাবো, তো প্রথমে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভাতের লেয়ারের ওপরে নুন দিয়ে দিলাম। এবার স্বাদ মতো চিনি দিয়ে দেবেন, নুন চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর আমি ওপর থেকে ঘি ছড়িয়ে দেব। আর আমি একটা বাটিতে সাদা তেল গরম করে নিয়েছি, তো আমি সাদা তেলটাও দিয়ে দেব। এবার আমি ভাতের ওপরে আলুগুলোকে সাজিয়ে নেব। এখানে আমি আলুগুলো সাজিয়ে নিয়েছি। এবার আমি ভাতের ওপরে মাংসটাও দিয়ে সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো এইভাবে লম্বা করে চিড়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে চান তবেই এখানে আপনারা কাঁচা লঙ্কাটা ইউজ করবেন, নাহলে কাঁচা লঙ্কাটা ইউজ করার দরকার নেই। তারপর আমি ওপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা গুঁড়িয়ে নিয়েছি। এইটাতে আমি সাজিরে সামরিচ, জায়ফল, জয়িত্রী গুঁড়িয়ে রেখেছি। এতে আমি শুধু জিরে গুঁড়িয়ে নিয়েছি। এরপর এই গুঁড়িয়ে নেওয়া মশলাগুলোকে আমি এর ওপরে দিয়ে দেব। এই মশলাগুলোকে শুকনো খোলাতে ভেজে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম, তো এটা আমি ওপর থেকে সব মশলাগুলো একে একে এইভাবে দিয়ে দিচ্ছি, যাতে ছড়িয়ে আপনারা ঠিকভাবে দেবেন যাতে সব জায়গাতেই এর টেস্টটা যায়। এবার দুধের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার আমি চামচে করে চারদিকে ছড়িয়ে দেব, যাতে ওটা ভাতের সাথে ঠিকভাবে মিশে যায়। এরপর আমি ভাতের আরেকটা লেয়ার বানিয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে আমি চিনি ছড়িয়ে দিলাম। তারপর আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তারপর এর সাথে আমি 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিই। আমি বিরিয়ানিতে একটু বেশি তেল পছন্দ করি, তো ওই জন্য আমি একটু তেল আর ঘিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো তেল আর ঘিটা দেবেন। তারপর ওপর থেকে আমি বেরেস্তাটা দিয়ে দেব। এবার আমি একে একে সব ভাজা মশলাগুলো এর ওপরে ছড়িয়ে দিলাম। আর দুধের যে মিক্সচারটা তৈরি করা ছিল সেই বাকি মিক্সচারটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে দুধের সাথে ভাতটা ভালোভাবে মিশে যায়। এই প্রসেসটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ননস্টিকের ঢাকনাটা দিয়ে লো ফ্লেমে এটা আধ ঘন্টার জন্য ভাপিয়ে নেব। আমি এখানে ননস্টিকের যে ছিদ্রটা ওটা কাগজ দিয়ে আটকে নিয়েছি এবং সবাই একটা আটার গোলা করে চারদিকে দিয়ে রাখে, তো আমি সেটা করিনি, কারণ আমার ননস্টিকটা এমনিই টাইট, তো আমার কোনোভাবেই হাওয়া বেরিয়ে যাচ্ছে না, গরম হাওয়া। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা পুরো রেডি হয়ে গেছে, পুরোটা ভেপে গেছে, তার এটাও বোঝা যাচ্ছে। তো এবার আমার এটা একদম রেডি হয়ে গেছে, আমি এভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা প্লেটে সার্ভ করে নেব। এটা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা আমার একটা রিকোয়েস্টের রান্না ছিল, তো আপনারা আমার প্রসেস ফলো করে বাড়িতে বানান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা এটা যদি বানান তো আমার খুব ভালো লাগবে।